আরে বা শান্তাহারের ম্যাও মরদেরা তোমরা কেঙ্ক আছেন? আশা করছি তোমরা সকলে ভালো আছেন। তে লাও শীতের মধ্যে তোমাকে রে কী অবস্থা আমার কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই বেহাল অবস্থা, পানির কাম করবার আর জিয়ে যাচ্ছে না। বাপ মাও নাই যে যায় না ঘুরে আসমো। তো যাই হোক, একটা সময়ের পর আমরা সবাই একা হয়ে যাবো। তো একটা জরুরি কাজে আমি পিপি স্কুলের মাঠে গেছিলাম। তো পিপি স্কুলের মাঠটা আমার বরাবরই খুব সুন্দর লাগে। তে না ফটোশ্যুট করে নিলাম। এই স্লো মোশনটা তোমাকে কেঙ্কা লাগেছে কমেন্ট করে জানাবেন। তা আমার এনা গান গাবার মন চাচ্ছে, যদিও শীতের কারণে আমার গলার অবস্থা খুবই বেহাল। তো এই মাঠটাত কারা কারা আছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো পিপি স্কুলের মাঠে গরমের দিন হেভি ভাল লাগে, কিন্তু শীতের দিন ভাই যাতে আমার কান মান হাত পাও মনে হচ্ছে পেটের মধ্যে শান্তা যাতে এতই শীত কৃষক করেছে কদিনই। মনে করো যে আজকে তো মনে করো ওই বিদেশের জিঙ্কা স্নোফল হয় উঙ্কা হচ্ছে গায়েত মনে করো ফোটা ফোটা বৃষ্টির মতো পড়েছে। কিছুক্ষণ যদি দাঁড়া থাকেন তাহলে তোমার গাও কিন্তু ভিজে যাবে। তো লাও বাড়ির যেয়ে চাটা খায়া তারপরে তোমাকে সাথে শেয়ার করবো নি। তো এটা আগের দিনের তরকারি আসলো নিহারি, তা সেটা গরম করেছি। তো বেটা খিলা সেই থালেতে আমি ভাত লিছি। আমার মনে হয় ম্যাক্সিমাম মায়েরাই তাই করে, যে ওই তরকারি ভাত আবার নষ্ট করবো ওর মধ্যে ভাত খামো। তো সকালের ভর্তা ছিল, আর এই বাসি তরকারিতে গরম ভাত খেতে কিন্তু সেই লাগলো বুঝছেন। তো শীতের দিন তরি তরকারি খায়া কিন্তু সেই স্বাদ। তো কিন্তু খায়া সৎ, কিন্তু ভাই রানতে কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে পানি কাটতে, কিছু করার নাই। এটা ডিম পোস্ট করে তোমার দাদার ভাত দিয়ে আসছি। তা আমার প্রত্যেক দিনের রুটিন এটাই থাকে। তো তোমাকে সাথে আজকে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোচার কেউ কেউ পোলাও বলে, কেউ মোচার ঘন্ট বলে, কে কী বলে আমি জানি না। তো তোমাকে সাথে শেয়ার করবো মোচার ঘন্ট। তো এটা ইউনিক কিসের জন্য করছে, তে লাউ আলু ভাজার পর এক মুঠ চাল ভিজাই থুইছিলাম আমি, পোলাইয়ের চাল বুঝছেন, ভাতের চাল আবার দিবেন না কিন্তু ভুল করে। তো আমি যেহেতু ভুনা খিচুড়ি করবো, তো ওই চাল ডালটাই আমি দিছি। ডাল দিবারও পারবেন, না দিলেও চলবে। তা এটা আমার শাশুড়ির রেসিপি, আমি কিন্তু আমার শাশুড়ির কাছে এই রেসিপিটা শিখেছি। তো পোলাইয়ের চাল দেওয়ার কারণে এই মোচাটা একটা ইউনিক ফ্লেভার দেয়, ইউনিক একটা টেস্ট দেয়। ঘন্ট উইথ হচ্ছে পোলাইয়ের চালের একটা ফ্লেভার পাবেন। তো তোমরা কেউ খাসেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই ইজি। এখন চালটা ফাইন করে ভাজা ভাজা লিয়ে এই যে মোচাটা দিয়ে লিমু, এখন সুন্দর করে কষামো ময় মশলা দিয়া। শুধু আদা জিরা বাটা দিছি, আর কিন্তু কোনো মশলা। এটা কিন্তু একটা ফুল নিরামিষ একটা রেসিপি। এটি পেঁয়াজ রসুন কিছু দিবেন না। তোমরা কেউ যদি দিয়ে খাবার চাও, এক্সপেরিমেন্ট করবার চাবেন, আমি কিন্তু নিরামিষ বানাচ্ছি আমার শাশুড়ির জন্য। তো এত টেস্ট হয় এই জিনিসটা। তো যেহেতু আমার স্বামী খাবে, আমার স্বামী আবার ঘি আর আদার ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না, এজন্য আমি তরি তরকারির আদার পরিমাণটা খুব কম দিই। পাশে আবার ছোটো মাছের চচ্চড়ি করমো, তো সে মাছও ভাজা লিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার মোচার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু যেটা করা লাগবে, চেনা আটা বা চালগোলা জল দিলেই জিনিসটা সুন্দর ঘন্টের মতো থকথকা হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন ভাজা ভাজা খাবেন, খাবার পারবেন, কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চালের গোলা জল বা ময়দা গোলা জল দিবেন। তা আমার বাড়িতে আজকে চালের গুঁড়ি ছিল না, আমি কিন্তু ময়দা গোলা জল দিছি। পাশের থেকে তোমার দাদা আবার খুব খুব করে রান্না করা কাশ হচ্ছে, যে ঠান্ডা পড়েছে রে বা। আমরা তো একেবারে মনে করে সান্ধ্যা যাচ্ছি। এই যে লাস্টে আমার মোচার ঘন্ট রেডি। তো তোমরা এইভাবে মোচার ঘন্ট কে কে খাইছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা ছিল নিরামিষ একটা তরকারি। সাথে পাশে আমি আবার মুরগির মাংস কষা লিচ্ছি, এটা দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি বানাবো। প্রথমে বিরিয়ানি বানাবা চাইছিলাম, তো চালের পরিমাণটা আমার কাছে না কম কম লাগলো, এই জন্য আমি মুগের ডাল দিয়ে সুন্দর করে একটা ভুনা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে রান্না করেছি। তিনটা শর্টকাট রান্না কে কে করেন শীতের দিন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খালি হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি বুঝছেন। আমার বেটা করছে বিরিয়ানি খাবো, এদিক দেখছি যে চালের পরিমাণটা না কম কম লাগছে, আবার মাংসের পরিমাণটাও কম। তো 14 ভাগে কে রান্ধে, এক জায়গায় রান্ধেছি, কিন্তু এত প্রশংসা করেছে সবাই এটার। আমার স্বামী আমার সোল পোল খায়া মনে কর ফিদ্দা হয়ে গেছে। তা ছোটো মাছের একটা চচ্চড়িও করে নিচ্ছি, চান্দা মাছের চচ্চড়ি। মাছগুলা কিন্তু খুব একটা ছোটো ছিল না, বেশ বড় বড় সাইজেরই চান্দা মাছ। তো এদিকে কিন্তু আমার ভুনা খিচুড়ি মানে বিরিয়ানি বা ভুনা খিচুড়ি হলে আমার চিরে বা। আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, অসুখ বিসুখ বাঁধাবেন না। তেলাও।